সন্তান আর ফিরে আসলেন না। তখন ইমাম হুসাইন তার সঙ্গে সঙ্গে নিলেন তার বিবি সাহারা, তার সঙ্গে নিলেন তার সন্তান জয়নব, তার বোন জয়নব। কিন্তু তার সন্তান আলী আসগার আর তার আরেকটি পুত্র ছিল, তার নাম ছিল আলী আকবর। সঙ্গে নিলেন তার হাসানের বিবি, সঙ্গে নিলেন তার কন্যা সকিনা, সঙ্গে নিলেন হাসানের পুত্র কাশেম আর ৭২ জন সৈন্যবাহিনী নিয়ে তিনি কারোর কথা মানলেন না, কারোর কথা শুনলেন না। কিন্তু কাফেরের কথা সে বিশ্বাস করেছিল করিয়া তিনি সমস্ত পরিবার পরিজনকে নিয়ে পথে রওনা হয়ে গেল, কফায় চলে গেল। আর তখন কফায় যখন পৌঁছানোর সঙ্গে সঙ্গে চারিদিকে ওরে ওই জাল বুনাইয়া দিল, চারিদিকে শত্রু জাল বুনাইয়া দিলেন। ফরাত নদের পানি বন্ধ করে দেওয়া হলো, কিন্তু তারা তীর মারা শুরু করতে লাগলো। ইমাম হুসাইন ঘোড়ার পিঠের মধ্যে নামিয়া বলতেছে, হে কুফাবাসীরা শুনে নাও, তোমার যদি আমার নেতা বলে যদি না গ্রহণ করো, যদি না নেতা বলে না মানো, তাহলে আমার পথ ক্লিয়ার করে দাও, আমরা মদিনার সন্তান মদিনায় ফিরে যাব, এখানে আমরা থাকবো না। কিন্তু শত্রুরা কিন্তু কোনো সময় যাইতে দেয় না। শত্রুরা তখনই চারিদিকে তখন জাল বুনাইয়া দিলেন, ওই তীর মারা শুরু করলেন। যখন তীর মারতে লাগলো, ওই কুফার ময়দান শুধু হাহাকার হতে লাগলো। কিন্তু সবাই পানির জ্বালায় তাদের কলেজাটা শুকাইয়া যাইতে লাগলো। কিন্তু এক ফোঁটা পানি কোনো কাফেররা দিছিলেন না। মা বোন গো, কত কষ্টের সঙ্গে তারা ইন্তেকাল করেছিল এ দুনিয়ার মা বোন, সেই ইতিহাস আমাদের মনে রাখার দরকার আছে কিনা। এই 10 মুহররম এমন ঘটনা ঘটেছিল এ দুনিয়ার মা বোন। তখন সোমবার দিন, শুক্রবার ছিলেন, সোমবার দিন ছিলেন। কিন্তু এমন সময় 2 রাকাত নামাজ পড়ার সময় চাইলো, তাও কাফেররা দেয় না। কিন্তু ইমাম হুসাইন 2 রাকাত জুম্মার নামাজ আদায় করে দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। একে একে তীর মারতে লাগলো। তখন ইমাম হুসাইন যখন ওই ঘোড়ার পিঠের বার উঠে যখন কারবালার ময়দানে ঢুকলেন, তখন ধুলো উঠতে লাগলো। তখন কাফেরা বলতেছে, বাঘের বাচ্চা, বাঘ এসেছে। কিন্তু এই বাঘের বাচ্চা, বাঘের হাত থেকে আমাদের বাচ্চার কোনো উপায় থাকবে না, যদি এক ফোঁটা পানি খাইতে পারে। তাই পানি বন্ধ করে দেওয়া হলো, পানিটা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমার হুসাইনের বাবার নাম ছিল হযরত আলী। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর মতো শক্তিশালী কোনো কেউ ছিল না। মা বোনেরা কিন্তু একটু হাসি একটু শোনেন। কিন্তু ইমাম হুসাইন তখনই জোড়হাত করে বলতে লাগলো, তোমরা আমাদের পথ ক্লিয়ার করে দাও, আমরা মদিনার সন্তান মদিনায় ফিরে যাব। কিন্তু আমাদের যেতে দাও। কোনো কাফেরা যেতে দেয় না। তারা তো ছলনা করে ওখানে নিয়ে গেছে, কি করে ছলনা করে নিয়ে গেছেন। কিন্তু সৎ মানুষ এইরকমই হয় কিনা? কিন্তু সৎ মানুষ এমনই হয়। কিন্তু এমন সময় একে একে আমি সংকট একটু বলবার সময় নাই। কিন্তু তখন একে একে ৭২ জন ইমাম বাহিনী শহীদ হয়ে গেল। জোরে বলে পানি পিনে, পানি যদি খাইতে পারতো তাহলে আমার হুসাইনের সঙ্গে কেউ পারতো না। কিন্তু যখন ৭২ জন আর ছিল ৩০০ জন, কিন্তু ৭২ জন যখন শহীদ হয়ে গেল, এমন সময় তখনই ছোট্ট সন্তান হুসাইনের ছোট্ট সন্তান বিবি সাহারা বানু বলতেছে,
কালিমা লা ইলাহা ও ডাকতেছে ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে আমি যখন দেবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন ছোট্ট বাচ্চা সাহারা বানর, হুসাইনের বিবির নাম কি? সাহারা বানর নিয়ে এসে বলতেছেন, স্বামী আমার শিশু দুধের বাচ্চা পানি ছাড়া আর বাঁচতেছেন, একটু পানি খয়ে আনেন। 6 মাসের সন্তান পানি পানি বলে আহাকার করতেছে, কিন্তু একটু পানি খয়ে আনেন স্বামী। ইমাম হুসাইন বাচ্চাটা শিশু বাচ্চাটা নিয়ে তখন পানি খাইতে যখন যাই বলতেছে, ও কুপ্পাবাসীরা এক ফোঁটা পানি দাও, আমার ছোট্ট বাচ্চাকে খাওয়াই। কাফেররা কোনো মতে পানি দিলেন না, সঙ্গে সঙ্গে তীর মারল, 3টা কুণ্ঠ নলিবিদ হয়ে গেল, সঙ্গে সঙ্গে রক্তটি সরাসরি রঙ্গাইয়া গেল। ওরে বাবা হুসাইনের সব শরীর রক্ত রঙ্গাইয়া গেল, সঙ্গে সঙ্গে সন্তান চোখ উল্টাইয়া গেল, জিহ্বাটা বাহির হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল। ইমাম হুসাইন ছোট্ট সন্তান বুকের সঙ্গে করে নিয়ে বলতেছে, ও সাহারা বানু, তোমার শিশু সন্তানকে আমি বেহেশতের পানি পান করাইছি, আর কোনোদিন পানি খাইতে যাবে না। বিবিরে সন্তান আর কোনোদিন পানি বলে কান দিবেন না। এই দেখো তোমার সন্তানকে আমি পানি পান করাইছি। বিবি সাহারা বানু তুমি সন্তান কোলে করে নিয়ে কান্দেছে আল্লাহর কাছে। আল্লাহ গো, এই কি দৃশ্য হলো, আর কি দৃশ্য ঘটাইলেন তা এই কারবালায়। ও মহান রব্বুল আলামিন, তুমি কি কিছুই দেখতেছো না? আমার আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলতেছেন আমি হলাম কিয়ামত দিবসের মালিক এবং বিচারের মালিক। আমি আল্লাহ বিচার করব, যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল সেই ভোগ করবে। কথা বলেন ঠিক না বেঠে? এ দুনিয়ার মাবনগা এমন সময় আলী আকবর, তার বয়স ছিল 18 বছর। কয় বছর? 18 বছর আলী আকবর তখন বাঘের মতো হুঙ্কার ছেড়ে সিংহের মতো লাফিয়ে দিয়া ওরে এই কুফার ময়দানে চলে গেল। বলতেছে বাবা আমি ওই পানি উদ্ধার করে ছাড়বো। এমন ভাবে সিংহের মতো লাফিয়ে দেয়া যখন হুঙ্কার ছেড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে কাফিররা তীর মারতে লাগলো। তীরটা তার বুকে এসে লাগলো, চতুর্দিকে লাগলো, সঙ্গে সঙ্গে আলী আকবর ওই ময়দানে শহীদ হয়ে গেল। যখন শহীদ হয়ে গেল, কিন্তু কারবালার ময়দানে পানি বিনে শহীদ হয়ে গেল। এমন সময় লাশটা ইমাম হুসাইন এসে তার তাবুর সামনে রেখে দিল। এমন সময় হাসানের সন্তান ছিল, তার নাম ছিল কি? কাশেম। কি নাম ছিল? কাশেম। ওই হাসানের সন্তান, হাসানের পুত্র ওই কাশেম এসে বলতেছে, আপনি আমার অনুমতি দেন, আমি কারবালার ময়দানে যাব, ফেরাত তাদের পানি আমি উদ্ধার করে ছাড়বো। তখনই হুসাইন বলতেছে, বাবা কাশেম রে, আমি তো তোমার বিদায় দিতে পারবো না, হুকুম দিতে পারবো না, তোমার মার কাছে যাও, তোমার মার কাছে হুকুম নিয়ে তুমি যাও। ওই তখন কাশেম মার কাছে চলে গেল। মার কাছে যা বলতেছে, মা আম্মা জান আমার বিদায় দাও, আমি কোথায় যাব,
আমি ফরাত নদীর পানি উদ্ধার করবো মা গো, তুমি আমার বিদায় দাও মা, বিদায় দাও। তখনই হাসানের বিবি বলতেছে বাবা কাশেম, কিন্তু আমি বিদায় কেমন করে দিব? তোমার গলায় একটা কবজ আছে, ওই কবজটা তোমার বাবা তোমার আর হাতে রেখে দিয়ে গেছিলেন, তুমি খুলে দেখো ওই কবজের মধ্যে কি লেখা আছে। সঙ্গে সঙ্গে হাতের কবজটা খুলে তখন দেখলেন সকিনার সঙ্গে কাশেমের বিবাহ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তখন বলতেছে হাসানের বিবি বলো কাশেম রা, কিন্তু সকিনার সঙ্গে তোমার বিবাহ, এই বিবাহ না করে তুমি রনে যেতে পারবা না, কিন্তু মারা দেশ। তখন কাশেম বলতেছে ঠিক আছে, সকিনাকে সাজায় নিয়ে আসো। কিন্তু সকিনা হলো হোসেনের সন্তান, হোসেনের কন্যা, আর কাশেম হলো হাসানের পুত্র। তখনই ওই সকিনাকে সাজায় আনা হলো। সাজানা নিয়ে আসার পরে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। যখন বিবাহ সম্পূর্ণ হলেন তখনই কাশেম বলতেছে বিবি সকিনা রে, তুমি আমাকে বিদায় দাও, আমি কারবালায় যাব, ফরাত নদীর পানি উদ্ধার করব, মিরনে যাব, আমাকে বিদায় দাও। সকিনা চুপ করে বসে আছে, কোনো কথা নাই বার্তা নাই, তুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ওরে কাশেম বলে বিবি রে কান্দিও না, বিবি তাড়াতাড়ি বিদায় দেওয়ার সময় নাই, কিন্তু তুমি বিদায় দাও। তখনই ওই সকিনা বলতেছে কেমন করে বিদায় দেব, আজকে যে হবে আমাদের বাসর ঘর, আরে কেমনে বিদায় দেব? কাশেম বলে বিবি সকিনা রে, আমাদের এই দুনিয়ার মধ্যে কোনো বাসর নয়, কোনো সাক্ষাৎ তোমার সঙ্গে হবে না, কিন্তু বাসর ঘরে যদি আমি ঢুকে যাই ও বিবি তোমার মহব্বতে পড়ে হয়তো আমি কারবালায় যেতে পারবো না, আমি হয়তো ফরাত নদীর পানি উদ্ধার করতে পারবো না, তোমার প্রেমে পড়বো না, তোমার মহব্বতে পড়বো না, তুমি আমার বিদায় দিয়ে দাও, তোমার সঙ্গে আমার দেখা হবে কাল কিয়ামতের হাসরের ময়দানে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন কাশেম যখন এমন কথা বললেন বিবি সকিনা বিদায় দিলেন, সঙ্গে সঙ্গে দুলদুল ঘোড়ায় উঠে যখন কারবালার ময়দানে গেলেন, সঙ্গে সঙ্গে চতুর্দিকে কাফেররা তীর মারতে লাগলো। তীরের আঘাতে তখন সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠের দিকে কাশেম পড়ে গেল। কাশেম যখন পড়ে যায় আবার তীর মারতে লাগলো। তখন দুলদুল ঘোড়া পিঠটা নিচু করলেন। কাশেম এই অবস্থায় ঘোড়ার পিঠে বারে যখন আবার উঠলেন, আর দুলদুল ঘোড়া কাশেমকে মারবার শপথ নিয়ে ওরে ওই সকিনার দেওয়ারির মাঝে নামায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাশেম কাঁদতেছে, ও বিবি সকিনা রে কোথায় আছো? একটু পানি, আমার শেষ মুহূর্তে একটু পানি দাও। কান্না শুনে সকিনা দৌড়াইয়া আসলো তাঁবুর মধ্যে থেকে, আসিয়ে বলতেছে স্বামী গো, ও আমার স্বামী, আজ কয়েকদিন ধরে কাঁদতেছি গো স্বামী, কিন্তু আজকে সেই চোখের পানি আমার বন্ধ হয়ে গেছে, চোখে আর পানি নাই, কোথা থেকে পানি আমি দিব গো স্বামী, আমি স্বামীর পানির সন্তান তো আর নাই। তখনই কাশেম বলতেছে বিবি ওই দেখো আমার বাবা বেহেশতের পানি নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু তুমি আমি তোমার কাছে আমি আর পানি চাই না। কিন্তু এমন সময় এই কথা বলে সঙ্গে সঙ্গে কাশেম ইন্তেকাল করলেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কাশেম ইন্তেকাল করলেন সঙ্গে সঙ্গে বিবি সকিনার মাথার উপরে যেমন আসমান ভেঙে পড়লেন। সকিনা দৌড়াইয়া বাসর ঘরের মধ্যে তাঁবুর ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাইয়া সকিনা কাঁদতে লাগলেন স্বামীর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ
বাঁশরি ঘরে সকিনা কান্দে বাঁশরি ঘরে সকিনা কান্দে স্বামী স্বামী বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা লা বাঁশরি ঘরে সকিনা কান্দে বাঁশরি ঘরে সকিনা কান্দে স্বামী স্বামী বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা বিয়ের স্বামী নাই রে ঘরে আমার বিয়ের স্বামী নাই রে ঘরে গায়ের জামা কার জোগাই লা ইলাহা পড়েন পড়েন ইল্লাল্লাহ লা ইলাহা বাঁশরি ঘরে সকিনা কান্দে বাঁশরি ঘরে সকিনা কান্দে স্বামী স্বামী বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা লা বিয়ের স্বামী নাই রে ঘরে বিয়ের স্বামী নাই রে ঘরে মাতার টুপি কার জোগাই লা ইলাহা কালিমা লা ইলাহা লা বাঁশরি ঘরে সকিনা কান্দে বাঁশরি ঘরে সকিনা কান্দে স্বামী স্বামী বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা বিয়ের স্বামী নাই রে ঘরে বিয়ের স্বামী নাই রে ঘরে পায়ের খড়ম কার জোগাই লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা বাঁশরি ঘরে সকিনা কান্দে বাঁশরি ঘরে সকিনা কান্দে স্বামী স্বামী বলিয়া লা ইলাহা কালিমা লা ইলাহা বিয়ের স্বামী নাই রে ঘরে বিয়ের স্বামী নাই রে ঘরে যাই না 5 টাকার জোগাই লা ইলাহা লা ইলাহা লা বাঁশরি ঘরে সকিনা কান্দে বাঁশরি ঘরে সকিনা কান্দে স্বামী স্বামী বলিয়া লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ হাতের মেহেন্দি হাতে রইল গায়ের হলুদ গায়ে রইল বিয়ের স্বামী নাই ঘরে লা ইলাহা লা ইলাহা হাতের মেহেন্দি হাতে রইল গায়ের হলুদ গায়ে রইল বিয়ের স্বামী নাই ঘরে লা ইলাহা কালিমা লা ইলাহা আমার বিয়ের কালিমা বাবা জান আমার বিয়ের কালিমা বাবা জান কোন মাওলানাই পড়াইছে লা ইলাহা কালিমা লা ইলাহা বিয়ের রাত্রি চাই পাতি মারা বিয়ের রাত্রি চাই পাতি মারা কোন কোরআনে আল্লাহ লিখেছে লা ইলাহা খিদে লাগে গেছে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমার বিয়ের কালিমা বাবা জান আমার বিয়ের কালিমা বাবা জান কোন মাওলানাই পড়াইছে লা ইলাহা কালিমা লা ইলাহা লা বিয়ের রাত্রি চাই পাতি মারা বিয়ের রাত্রি চাই স্বামী মারা কোন কিতাবে আল্লাহ লিখেছে লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সংকট। আর একটু থাকবেন বসে কথা বলেন। দুনিয়ার মানুষ না, কিন্তু এমন সময় হযরত কাসেমের লাশটা তাঁবুর সামনে যখন রাখা হলো, তখন হুসাইন দৌড়ে আসলেন। দৌড়ে আসে দেখে জয়নব বসে কাঁদতেছেন। জয়নব হলেন হুসাইনের বোন। জয়নব কাঁদতেছেন, হুসাইন বলতেছে, বোন জয়নব রে কাঁদিও না, এই কান্নাই আমাদের শেষ নয়, আরো কান্না আমাদের সামনে। কিন্তু বা হুসাইন তখন আবার কাসেমকে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, বোন রে, ওরে আমার বাবা কাসেম আজকে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল। কিন্তু কি জবাব দেব আমার নানাজির কাছে? ওই কাসেম ছিলেন একদম দেখতে আমার নবীজির মতো সেম, তেমনি চেহারা ওই রকম সেম ছিলেন। এই কথা হুসাইন বলে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে হুসাইনের আর সহ্য নেই না। তখন এই বাঘের মতো হুঙ্কার ছেড়ে সিংহর মতো লাফ দিয়া ঘোড়ার পিঠে বার উঠে মারমার শবদে তখন ফিরাত নদীর কূলে গেলেন। ফিরাত নদীর কূলে যাইয়া হুসাইন নদীর মধ্যে নামিয়া দুই হাত ভরে পানি তুললেন খাওয়ার জন্য। 7 দিন 8 দিনের মধ্যে কোনো পানি গ্রহণ করেছিলেন না। যখন পানিটা ধরে লাগলো ভরে, সঙ্গে সঙ্গে কি না কি তার মনে পড়ে গেল, পানিটুকু সব ছেড়ে দিল। এই দৃশ্য আড়াল থেকে কাফেররা দেখলেন। কাফেররা তখন বলাবলি করতে লাগলো, এই সুযোগ আর ছেড়ে দেওয়া যাবে না। যদি এই সুযোগ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা ওই বাঘের বাঘের হাত থেকে আমরা কোনো সময় রেহাই পাবো না। কিন্তু এই সুযোগ আর ছেড়ে দেওয়া যাবে না। এমন কথা বলে চতুর্দিকে কাফেররা ঘেরাও করে নিলেন। বাবা হুসাইন মনে মনে বলতেছে, এই পানির জন্য আমার 72 জন বাহিনী শহীদ হয়ে গেছে। এই পানির জন্যই আমার শিশু সন্তান আলী আসগর শহীদ হলেন। পানির জন্য আলী আকবর, পানির জন্য আরে আমার কাসেম আর ছকিনার হাতের মেহেন্দি গায়ের হলুদ গায়েই রইল পানির জন্য। সেই পানি আমি আর খাবো না। এই কথা বলে পানিটুকু ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফিররা সুযোগ পেয়ে গেল। কাফিরেরা তখন চতুর্দিকে ঘেরাও করে নিলেন। আমি সংকটে বলি বহুত কথা, কিন্তু তখন তীর মারা শুরু করে দিলেন। তীর তখন আবার হুসাইনের একটা বুকে এসে লাগলেন। লাগার সঙ্গে সঙ্গে হুসাইন তখন পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে কাফের সীমার চলে আসলেন। সীমার আসিয়া হুসাইনের তখন কতল করে ধরলেন। তখন বুকের উপর উঠে বসলেন সীমার। তখন হুসাইন বলতেছে, আমার একটা কথা শোনো, একটু তরবারিটা থামাও, তরবারিটা থামাও। তখন হুসাইনের একটা কথা মনে পড়ে গেল, যে আমার নানাজি বলেছিলেন, যার বুকে পশম নাই তার হাতে তোমার শহীদ হবে। কিন্তু তখন হুসাইন সীমার লক্ষ্য করল। লক্ষ্য করে দেখে সীমার বুকে একটা পশম নাই। তার যার বুকে পশম নাই তার কোনো মায়া মহব্বত নাই। এটা হলো আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। দুনিয়ার মামুন না। তখন সীমার তখন কেন্দে বলতেছে, এর হাতে আজকে আমার শহীদ, মৃত্যু আজকে এর হাতে আমার। কেন? আমার নানাজি বলেছিল, কিন্তু এর তো বুকে একটা পশম নাই। এই কথা বলে তখন সীমারকে বলতেছে, সীমার রে, কিন্তু আমার নানা বলেছিল, আমরা 2 ভাই হাসান আর হুসেন হব জান্নাতের সরদার এবং যুবকদের সরদার। কিন্তু আমরা তুমি আমাদের মারিও না, হত্যা করিও না,
তোমাদের আমি জান্নাতে নিব আখিরি বেলায়। কিন্তু তাও সীমার শুনলো না, তরবারি চালাইতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা। 10 মিনিট। ইল্লাল্লাহ। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, সীমার আমার গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে চাও না রে আমার। জয়নাল আবদিনের কান্দন শুনতে চাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, ও নিষ্ঠুর আমারি গলায় জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। উত্তর দিয়ে দিলাম, লিখবো না। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। সীমা তোকে বিনাই করি, সীমা তোকে বিনাই করি, আমার গলায় দিসি না ছুরি, বেহেশতে নিব তোরে আখিরি বেলায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। সীমা তোকে বিনাই করি, আমার গলায় দিসি না ছুরি, বেহেশতে নিব তোরে আখিরি বেলায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের সাপি হইল, আমার নানা নবী ছিল গুনাহগারের সাপি হইল। এই গলাতে দিত সোমা নানাজি সাদায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমার। সেই গলাতে বিষের ছুরি, সেই গলাতে বিষের ছুরি, সীমার চালাই। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। কোথায় রইলেন মা জননী আপনার হুসাইন ধরাশায়ী, কোথায় রইলেন মা জননী আপনার হুসাইন ধরাশায়ী। সীমার বসল মাগো আমার সিনায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে ও নিষ্ঠুর আমার গলায়। জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায়। তাও নিষ্ঠুর শুনেছিল, কথা বলেন, তারে দিলে কোনো মায়া দয়া ছিলেন না। ওই জয়নাল আবদিনকে ওই কারাগারে বন্দি করে দিল, জেলের মধ্যে বন্দি করলো। কিন্তু তখন এমন সময় হুসাইনকে যখন গলায় পোষাচ্ছে, গলা কাটে না,
গলা কাটতেছেন না, কেননা এই গলায় চুমা দিছিলেন কিটা? সমস্ত জায়গায় নবী চুমা দিয়েছিল, একটা জায়গায় চুমা দিছিলেন না। সেই জায়গাটার নাম কি জানেন? সেই জায়গাটার নামই হলেন ঘাড়। ঘাড়ে নবীজি চুমা দেন নাই। তখন এই হুসাইন বলতেছে, শিবার কিন্তু তুমি পুষাই আনা এখান থেকে কোনোদিন কাটবে না। ওরে আমার নানা চুমা দিছেন, আমার নানা একই জায়গা চুমা দিন নাই, সেই টাকায় হলেন ঘাড়। তাই আমি এখানে ঘাড় থেকে তোমরা পুষাও, কাটবে কিন্তু এখানে কাটবে না। এইভাবে হুসাইন উপর হয়ে পড়ে গেল, দুইটা হাত বিছাইয়া দিল, পাও দুইটা শার্ট করে দিলেন, দেখাইয়া দিল ঘাড়। আর ওই সীমার নিষ্ঠুর তখন ওই তরবারি চালাইতে লাগলো, ঘাড়টা আলাদা করে দিলেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার মাবুন অনেক কথা এখনো বাকি রয়ে গেছে, কিন্তু তখনই ওই ঘাড়টাই আলাদা করে দিয়ে গোস্ত কুচি কুচি করে কাটেছিলেন। ওরে চুরাইয়া বস্তার মধ্যে ভরেছিল। ও দুনিয়ার মাবুন এমন ভাবে বস্তায় ভরেছিল, কুচি কুচি করে কেটে। ওই সীমারও মৃত্যুবরণ করেছে, সীমারও অবস্থান হবে ওই কঠিন জাহান্নাম। ও দুনিয়ার মাবুন যেদিন শহীদ হলো কারবালার ময়দানে, এমন সময় হযরত আয়েশা বলেন, উম্মে সালমা বলেন, সেই দিন মদিনায় আল্লাহ আল্লাহর নবীর রওজার মধ্যে থেকে কে যেন হাইমাই করে কাঁদতেছেন। উম্মে সালমা বলে, হযরত আয়েশা বলে, আমি দেখতে গেলাম, ওরে দেখতে যাইয়া দেখে নবীর রওজা থর থর করে কাঁপতেছেন, নবীর রওজার মধ্যে কে যেন হাইমাই করে কাঁদতেছে। এমন সময় হযরত উম্মে সালমা বলে, ওরে আমার নবীর মতো মাথায় পাগড়ি দিয়া কে যেন রে কারবালার ময়দানে হেঁটে হেঁটে চলে গেল। ও দুনিয়ার মাবুন গো, আমার দুনিয়ার মানুষ বলে নবী মারা গেছে, মৃত্যুবরণ করেছে। কোরআন বলতেছে আমার নবী মৃত্যুবরণ করেন নাই, আমার নবী জীবিতই আছে। আমাদের জীবিত নবী, আমাদের আখিরি নবী, দয়ার নবী, মায়ার নবী। দুনিয়ার মাবুন গো, যেদিন পুলসিরাত হবে, পুলসিরাতের কিনারায় আমার নবীজি নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার নবীজির নৌকায় থাকবে মরযুগে আমার আল্লাহ রাসূল, থাকবে বোটে নিয়ে বসে থাকবে হযরত আলী, দুই ধারে বসে থাকবে ইমাম হাসান আর হুসাইন, আর আমার মা ফাতিমা জোহরা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় একদল লোক ওই পুলের কিনারায় যাইয়া হাইমাই করে কাঁদবে আর বলবে, আল্লাহর নবী গো, আপনার নৌকায় আমাদের তুলে নেন। আল্লাহ রাসূল বলবে, কে গো তোমরা এই নৌকায় উঠতে চাইছো? তোমরা কি আমার হুসাইনের পক্ষের লোক? তারা বলবে, না না, হুসাইনের পক্ষ ছিলাম না, এজিদের পক্ষ ছিলাম না, আমরা হলাম নিরাপক্ষ। আল্লাহ রাসূল বলবে, ও নিরাপক্ষের লোক, তোমরা যেহেতু আমার হুসাইনের পক্ষ না, তোমরা নিরাপক্ষ, আমিও নবী নিরাপক্ষ, তোমার পক্ষ নিব না। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একদল যে কাঁদবে, আল্লাহ রাসূল বলবে, কে গো তোমরা কাঁদতেছো? তোমরা কি আমার হুসাইনের পক্ষের লোক? তারা বলবে, আল্লাহর নবী গো, এজিদের ভয়ে আমরা কথা বলতে পারতাম না, ঘরের মধ্যে বসে বসে ওরে আমার ওই হুসাইনের জন্য কেঁদে কেঁদে মুখ ভাসাইছে। ওরে আমাদের সেদিন কোনো উপায় ছিল না, আমরা এজিদের ভয়ে আমরা কোনো কথা বলতে পারি না, আমরা ইমাম হুসাইনের জন্য কেঁদেছিলাম, আমরা মহব্বত করেছিলাম। আল্লাহর নবী বলবে, আমার হুসাইনের জন্য কে কেঁদেছো, কে চোখের পানি ফেলেছো, তারাই আমার নৌকায় উঠে আসো, আমি কঠিন পুলিশেরা পার করে দেব, তোমাদের জান্নাতে পৌঁছিয়ে দিব, তোমাদের জন্য সুপারিশ করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গো, আমাদের হুসাইনের পক্ষে থাকা লাগবে, আল্লাহ রাসূলের পক্ষে থাকা লাগবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকা লাগবে। অন্তরের খবর কেউ না জানে, আল্লাহ জানে। আপনি কোরআনকে মুখে উচ্চারণ করেন, কোরআনকে মুখে আপনারা মানতেছেন, আবার অন্তরে থাকা এমন লোক আছে কি আছে না? আপনি ওই অন্তরের খবর কেউ না জানলে আল্লাহ জানে, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবে না। লা ইলাহা